শ্রীকৃষ্ণ বাণী। শ্রীকৃষ্ণ মানব সমাজের কাছে শুধু এক ঐতিহাসিক চরিত্র নন, তিনি হলেন যুগযুগান্তরের চিরন্তন সত্যের বার্তাবাহক। তাঁর বাণী মূলত ভগবদ্গীতাতেই প্রতিফলিত হয়েছে, যা আজও সমগ্র মানবজাতির জীবন পথের দিশারি। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিখায় কিভাবে কর্তব্য পালন করতে হয়, কিভাবে সংসারের বন্ধনে থেকেও আত্মার মুক্তি লাভ করা যায় এবং কিভাবে ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করে চিরশান্তি পাওয়া যায়। প্রথমত, কৃষ্ণের মূল বাণী হল কর্মযোগ। তিনি অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে, ফল ভোগে নয়। এর দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের কর্তব্য হচ্ছে নিষ্ঠার সঙ্গে কর্ম করা, কিন্তু ফল নিয়ে চিন্তিত না হওয়া। এই শিক্ষা মানুষের জীবনে এক মহান দিক নির্দেশনা, কারণ ফলের চিন্তায় আমরা প্রায়ই ভ্রান্ত হই, কিন্তু কর্মনিষ্ঠা আমাদের উন্নতির পথে এগিয়ে দেয়। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণের বাণীতে ভক্তিযোগের মহিমা অপরিসীম। তিনি ঘোষণা করেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মা নমস্কুরু, অর্থাৎ ভক্তি ও প্রেমই হল ঈশ্বরলাভের সহজতম পথ। কৃষ্ণের মতে, যার হৃদয়ে ভক্তি আছে সেই ঈশ্বরের কাছে অতি প্রিয়। তিনি ভক্তকে রক্ষা করেন এবং তার সমস্ত দুঃখ দূর করেন। এই বাণী আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে আশ্রয়স্থল হয়ে আছে। তৃতীয়ত, শ্রীকৃষ্ণ সমতা ও নির্লিপ্ততার কথা বলেছেন। সুখ দুঃখ, লাভক্ষতি, জয়পরাজয় সবকিছুতে সমভাব বজায় রাখাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। তিনি বলেছেন, সমদুঃখ সুখং ধীরং সমৃতত্বায় কল্পতে, যিনি সুখ দুঃখে সমভাব বজায় রাখতে পারেন তিনি অমৃত লাভের যোগ্য। এ শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে ওঠানামা চলবেই, কিন্তু ধৈর্য ও সমতা রক্ষা করলেই মুক্তি সম্ভব। চতুর্থত, শ্রীকৃষ্ণের বাণীতে আত্মজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তিনি স্পষ্ট করে বলেছেন, আত্মা অবিনাশী, জন্মমৃত্যুর ঊর্ধ্বে। দেহ ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্য মানুষকে মৃত্যুভয় থেকে মুক্ত করে এবং জীবনে অনন্ত শান্তি আনে। সবশেষে, কৃষ্ণের বাণীর সার হল, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রেম ও আত্মার মুক্তি। সংসারের ভেতর থেকেও ভক্তি, কর্তব্য ও জ্ঞানকে একত্রিত করে যে জীবনযাপন করা যায়, তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন। তাঁর প্রতিটি বাণী যুগে যুগে মানুষকে শক্তি, সাহস ও প্রেরণা জুগিয়েছে। আজকের দিনে যখন মানুষ দুশ্চিন্তা, লোভ, হিংসা ও দ্বন্দ্বে জর্জরিত, তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, ভয় নয়, ভক্তি ও কর্তব্যই জীবনের পথ প্রদর্শক। ফলের চিন্তা নয়, কর্মই প্রধান। প্রেম ও সমতার মধ্য দিয়েই শান্তি ও মুক্তি লাভ সম্ভব। সুতরাং বলা যায়, শ্রীকৃষ্ণের বাণী শুধু প্রাচীন যুগের নয়, আজও আধুনিক সমাজের জন্য অমূল্য দিশা। তাঁর বাণী যদি আমরা হৃদয়ে ধারণ করি, তবে ব্যক্তিগত জীবন যেমন আলোকিত হবে, তেমনি সমাজও হবে শান্তি, প্রেম ও সম্প্রীতির মন্দির।